হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে তৈরি খুবই মজার হালুয়া রেসিপি। আমাদের সকলের বাসায় কম বেশি বুটের ডালের হালুয়া তৈরি করা হয়, কারণ এই হালুয়া রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বুটের ডালের হালুয়াকে আরো বেশি মজাদার করে তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। বুটের ডালের হালুয়া তৈরির জন্য প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা 1.5 কাপ পরিমাণ বুটের ডাল। ডালগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালগুলো কতটা সিদ্ধ হয়েছে। হাত দিয়ে চাপ দিলে যদি ডাল এভাবে গলে যায় তাহলে বুঝবেন আপনার ডালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব, তাই ব্লেন্ডারের জগে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। ডাল ব্লেন্ড করার জন্য এখানে কোনো পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করলে ডালের মিশ্রণ পাতলা হয়ে যাবে এবং হালুয়া ভালো হবে না। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন ডালের এই মিশ্রণটি ব্লেন্ড করার পর কতটা মিহি হয়ে গিয়েছে। এখন হালুয়া তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়েই হালুয়ার রেসিপিটি অনেক বেশি ভালো হয়। ঘিটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে ডালের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এখন ডালের মিশ্রণগুলোকে ঘিয়ের মধ্যে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি ও 4 থেকে 5টি এলাচ। এই মশলাগুলো ব্যবহার করার কারণে হালুয়া থেকে খুব ভালো একটা সেন্ট আসবে। এরপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। চেষ্টা করবেন এখানে অবশ্যই পাউডার মিল্ক ব্যবহার করার জন্য, কারণ পাউডার মিল্কের কারণে এই হালুয়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর বুটের ডালের কাঁচা গন্ধটা থাকে না। এখন এগুলোকে আরো কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে অনবরত নাড়তে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বুটের ডালের হালুয়া রেসিপি। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব। তাই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে হালুয়ার মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং চেপে চেপে এভাবে সেট করে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম। আপনারা এখানে পরিবেশনের জন্য যে কোনো ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন। এখন বাদামগুলো এভাবে চেপে দিচ্ছি যাতে হালুয়ার সাথে ভালোভাবে সেট হয়ে যায়। ডালের এই হালুয়া কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই হালুয়াটি আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। দুইভাবেই এই হালুয়াটি খেতে খুবই মজার হয়। এই হালুয়াটি কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম।
আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সবচেয়ে সহজ ও দারুণ স্বাদের গাজরের হালুয়ার রেসিপি নিয়ে। গাজর দিয়ে হালুয়া তৈরি করা যেমন সহজ, উপকরণও তেমন কম লাগে আর খেতেও অসম্ভব মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের রেসিপিটি। গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম মাঝারি সাইজের 4টি গাজর। গাজরগুলোকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর এই কাজটি আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। খোসা ছাড়ানো হয়ে গেলে গাজরের সামনের দিকটা ছুরি দিয়ে এভাবে কেটে নিব, কিন্তু গোড়ার দিকটা কাটবো না। কেন কাটবো না সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিব। এখন একইভাবে বাকি গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিব এবং সামনের দিকটা ছুরি দিয়ে কেটে নিব। সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গাজরগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মনে রাখতে হবে গাজরগুলোকে অবশ্যই গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করতে হবে, এতে করে গাজরগুলো খুব ভালো করে মিহি হবে। তখন আমি গাজরের গোড়ার দিকটা কাটিনি, কারণ গাজরগুলো গ্রেট করার সময় এভাবে গোড়ার দিকটা ধরে গ্রেট করে নিতে পারবো। এতে করে গাজরগুলো গ্রেট করে নিতে সুবিধা হবে এবং সময়ও অনেক কম লাগবে। গাজরের পুরো অংশ গ্রেট করা হয়ে গেলে গোড়ার শক্ত অংশটুকু ফেলে দিব। একইভাবে সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। দেখুন গাজরগুলো কতটা মিহি হয়েছে। এখন এগুলোকে দিয়ে হালুয়া তৈরি করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন গাজরগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে গাজরগুলোকে অনবরত নেড়ে চেড়ে দিব, যাতে নিচে পোড়া না লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন গাজরের সাথে চিনি আর লবণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ঘন করে জাল করে রাখা 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এবার দুধ আর গাজরগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি ও 2 টুকরো এলাচ। এখন সবগুলো উপকরণকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গাজরের হালুয়াগুলো পুরোপুরি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব। দেখুন গাজরের হালুয়াগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। গাজরের এই হালুয়াটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অসম্ভব মজার হয়েছে। খুব সহজে আপনিও চাইলে ঝটপট গাজরের এই হালুয়ার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক এবং খুবই মজার একটি হালুয়ার রেসিপি। আজকে আমি আপনাদেরকে বেসন দিয়ে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই হালুয়া তৈরি করে দেখাবো। আর বেসনের এই হালুয়াটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন।
এখন চুলার আঁচ লো হিটে রেখে বেসনগুলোকে অনবরত নেড়েচেড়ে 5 মিনিটের মতো টেলে নেব। এতে করে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না। 5 মিনিট পর এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটি চালনির মধ্যে নিয়ে নিব। এখন বেসনগুলোকে ভালো করে চেলে নিব। বেসন চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ ঘি। এবার বেসনের সাথে ঘিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেসন আর ঘিকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে হালুয়ার জন্য একটি লিকুইড ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে ডোয়ের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডোটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন এগুলোকে একপাশে রেখে দিচ্ছি এবং অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে চিনি পানির সাথে ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলোকে হাতে নিয়ে যখন দেখবেন এর মধ্যে এমন আঠালো ভাব চলে এসেছে, তখন এর মধ্যে বেসনের সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে নেব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লো হিটে করে নিতে হবে। এখন এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেসনের মিশ্রণ যখন নাড়তে নাড়তে প্যান থেকে আলাদা হয়ে যাবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর পাত্রের মধ্যে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। এখন আবারও বেকিং পেপারের উপর তেল ব্রাশ করে নিচ্ছি। এবার বেসনের সম্পূর্ণ মিশ্রণটিকে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবং একটি স্প্যাচুলা দিয়ে চারপাশ সমান করে দিচ্ছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব এবং সেট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেট হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নিব। দেখুন, হালুয়াটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন হালুয়ার উপর থেকে বেকিং পেপার সরিয়ে নিব এবং পছন্দ মতো শেপে কেটে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম বেসনের এই হালুয়ার রেসিপিটি। বেসনের এই হালুয়াটি তৈরি করতে উপকরণ যেমন কম লাগে, সময়ও তেমনই খুব কম লাগে আর খেতেও হয় অসম্ভব মজার। কম উপকরণের এই সহজ হালুয়াটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে। বাসায় যখন মিষ্টি কিছু থাকে না আর মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন হুটহাট করে সুজির এই সহজ রেসিপিটি যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয় আর তৈরি করা একেবারেই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। চাইলে এখানে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন, এতে করে হালুয়া থেকে খুব ভালো সুঘ্রাণ আসবে। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 2 টুকরো দারচিনি আর একটি তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কিশমিশ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন সুজিটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিব। এতে করে সুজি একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখানে চাইলে আপনারা বাদামও ব্যবহার করতে পারেন, এতে করে হালুয়ার টেস্ট আরও ভালো আসবে। আমি একেবারে ঘরোয়া উপকরণে আপনাদেরকে হালুয়াটা তৈরি করে দেখাচ্ছি।
যাতে করে ঘরে থাকা সহজ উপকরণেই আপনারা হালুয়াটা তৈরি করে নিতে পারেন। 5 মিনিট ভাজার পর সুজি একেবারেই ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে আবারও 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে চিনি সুজির সাথে ভালো করে মিশে যাবে। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করছি। আর দুধটাকে অবশ্যই আগের থেকে জাল করে নিতে হবে। তবে আপনারা এখানে চাইলে লিকুইড মিল্কের পরিবর্তে গরম পানিতে গুঁড়া দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রেও গরম পানি 2 কাপ পরিমাণে নিতে হবে। এবার এগুলোকে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সুজির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সুজির মধ্যে বলক চলে এসেছে, দেখুন খুব ভালো করে বলক উঠতে শুরু করে দিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু একেবারেই নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে মিশাতে হবে, না হলে সুজি দলা বেঁধে যাবে আর হালুয়াটাও পারফেক্ট হবে না। তাই অবশ্যই খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, একেবারে প্যানের গা থেকে আলাদা না হওয়া পর্যন্ত। এভাবে মিশাতে মিশাতে সুজিটা প্যান থেকে আলাদা হয়ে যাবে। দেখুন সুজি শক্ত হয়ে প্যানের গা থেকে ছেড়ে আসছে। এখন আমি চুলা থেকে হালুয়াটা নামিয়ে নিব। এবার আমি সুজির হালুয়াটাকে সেট করার জন্য এখানে একটি ট্রে নিয়ে নিয়েছি, আর ট্রের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি, যেটা আমি স্কিপ করে গিয়েছি। আপনারা অবশ্যই এখানে তেল বা ঘি ব্রাশ করে নেবেন। এখন আমি গরম সুজিটাকে ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে চেপে চেপে ভালো করে সেট করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে, না হলে পরে ভালো করে সেট করা যাবে না। দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার আমি এর উপরে কিছুটা পরিমাণ কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে কিশমিশগুলোকে ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। সুজির হালুয়া রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, এতে করে হালুয়া ভালো করে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন হালুয়া একেবারেই সেট হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে পরিবেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে হালুয়াটাকে কেটে নেবেন। আমি এরকম আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। দেখুন সুজির এই হালুয়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এভাবে অল্প উপকরণে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।